বৃদ্ধা বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও, পাবে পতি না কান্দ সুন্দরী। শুনি ধ্বনি যায় তথা ভোগ তুলি খায়, সেথা ভেসে ওঠে পতি সহতরী। দেখিয়া বিষম্য লোক কুচিল দারুণ শোক, দেখে সাধু বৃদ্ধা নাই কাছে। বুঝিতে মায়া সদানন্দ সত্যদেব পরবন্দে, আনন্দেতে সুখী হয়ে নাচে। মায়ের ঝিয়ে চন্দ্রকলা ডিঙ্গা মাঙ্গলিয়া গেল, আগে পিছে কত সীমান্তিনী। আনন্দের নাহি ওর, শঙ্খ ঘন্টা বাজি জোর, হুল্লা হুল্লে আর জয়ধ্বনি। এটা অনেকটাই পরে দুপুরের পুজো টুজো করে প্রায় এখন 4টে বাজে। সন্ধ্যেবেলা একটু আমার গুরুদেবকে নিবেদন করব আজ একটু পায়েস। দুধটা জাল হচ্ছে ভগবানের জন্য, গুরুদেবের জন্য, সবার জন্যই আর কি। লুচি সুজি এখন পিস পিস করে নেব সুজিটা। আর এই যে পরমান্ন হয়ে গেছে, এবারে যাব ভোগ নিবেদন করব। সন্ধে হয়ে এসছে, লুচি হচ্ছে। আমি লক্ষ্মীর পাঁচালীটা পড়া শুরু করি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্র হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। সমাপ্ত হলো লক্ষ্মীর পাঁচালী পড়া, সমাপ্ত হলো। নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি তপতি, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো গুরু পূর্ণিমা। তো আমার গুরুদেব এবং সকল গুরুদেবের শ্রীচরণে আমার নত মস্তকে কোটি কোটি প্রণাম জানাই। তো আমার গুরুদেব হলেন শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। তো আমি আজ ডাইনিং এর থেকে শুরু করছি। আমার গুরুদেব আছেন আমার মাথার উপরে, যাতে আমি সকালে উঠে গুরুদেবকে দর্শন করতে পারি, গুরুদেবের চরণে প্রণাম জানাতে পারি। কারণ মন্দিরে সকালে যেতে দেরি হয় একটু, মন্দিরে আমার গুরুদেব আছেন, দর্শন করুন আপনারাও। আর যেহেতু আজ বৃহস্পতিবার পূর্ণিমা, আর লক্ষ্মী নারায়ণ রয়েছে, আমার পূর্ণিমার পুজো হবে, গিরিধারীর পুজো হবে। আর লক্ষ্মী প্রত্যেক পূর্ণিমাতেই আমি আমার লক্ষ্মী নারায়ণকে সিদ্ধি নিবেদন করি। তো সেইটুকুই হবে, গুরুদেবের পুজো হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আজ আবার আপনাদের সামনে চলে এলাম আমার পুজো নিয়ে। পুজো দেখাতেই আমি বেশি পছন্দ করি, ভালো লাগে আমার আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন পুরো দিনটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন মন্দিরে গিয়ে আগে মন্দিরে পুজো করে আসবো, কারণ আমি সবসময় আগে মন্দিরে পুজো করে আসি আমার দেবাদিদেব মহাদেবের। আর গুরুদেবের পুজোটা করে আমি ওপরে আমার লক্ষ্মী নারায়ণের গিরিধারের পুজোটা করি। চলুন এবারে মন্দিরে যাই, মন্দিরের পুজো করে এসে তারপরে আমি আমার ঘরের পুজো কিভাবে করছি যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করবো। আমি সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি করি না, যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো। গুরুদেবের পুজো সম্পূর্ণ হলো এই মাত্রই। দর্শন করুন আপনারা সকলে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। রামনারায়ণ রাম। আজ গুরু পূর্ণিমার দিনে কিছু না কিছু, সবাই আজ কিছু না কিছু গুরুদেবকে নিবেদন করবেন। আমি আজ গুরুদেবকে নিবেদন করেছি 5 রকমের মিষ্টি, দই আর ফলাহারের মধ্যে একটু ওই সামান্য কিছু ফলাহার আয়োজন করেছি। এটাই গুরুদেবকে নিবেদন করেছি। এটা হলো মধ্যাহ্ন ভোজন গুরুদেবের। দর্শন করুন। রামনারায়ণ রাম। গুরুদেব সকলের মঙ্গল করুন, সকালক্ষণ এই কামনা করি গুরুদেবের কাছে। পুজো সম্পন্ন হলো। আজ পুরোহিত মশাইকে আসতে না করেছি, কারণ যেহেতু আজ গুরু পূর্ণিমা, গুরুদেবকে নিজে হাতেই নিবেদন করব বলে আজ আর আসতে বলিনি। তো দেবাদিদেব মহাদেব দর্শন করুন আমার মন্দিরের সমস্ত ঠাকুরকে। ওম নমঃ শিবায়। লোকনাথ বাবা সবাইকেই আজ ফল মিষ্টি নিবেদন করেছি। জয় মা। ওম নমঃ শিবায়। বাবা সকলকে ভালো রেখো তুমি, গুরুদেব সকলকে ভালো রেখো, তোমার চরণে কোটি কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। চলুন এবার সকলকে প্রসাদ দেব, তারপরে আবার ওপরে পুজো আছে, লক্ষ্মী নারায়ণ আছে। যেহেতু আজ বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, আজ বৃহস্পতিবার পূর্ণিমা, লক্ষ্মী নারায়ণ রয়েছে, ওখানেও আমার অনেক আজ সময় লাগবে পুজো করতে।
মন্দিরের পুজো সম্পূর্ণ করে চলে এলাম আবার আমার ঘরে। লক্ষ্মীনারায়ণের এবারে সিঙ্গার হবে, অভিষেক হবে। এই সব নামিয়ে আজ বাসন, বৃহস্পতিবার, তারপরে পূর্ণিমা, গুরু পূর্ণিমা, এই সমস্ত কিছু এখন পরিষ্কার করব, সব কাপড় চোপড় চেঞ্জ করব লক্ষ্মীনারায়ণের। হ্যাঁ, অভিষেক করাবো। এই আজ অনেক সময় লেগে যাবে। আজ গিরিধারীরও যাই হোক যতটুকু সম্ভব সেবা দেব। আর এই যে এইদিকে এই যে বাসন সব মেজে এখন সমস্ত কিছু নিয়ে চলে এলাম। বাসনটা অনেক আগেই মেজে রেখেছি, বাসনগুলো অনেক আগেই মেজে নিয়েছি, শুকিয়ে গেছে সুন্দর করে। সকালেই আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুরের বাসনগুলো আমরা মেজে নিই, প্রত্যেক দিনের রুটিন এটা। এবারে এই সমস্ত কিছু এখন রেডি করব। আর এটা না প্রদীপের মাঝে দিলে না সলতের মানে প্রদীপের বুক পড়ে না, যাকে বলে আর কি। এটা আমরা কামারের দোকান থেকে বানিয়ে আনি, প্রদীপের মাঝে দিই, খুব সুন্দর একদম। যতক্ষণ প্রদীপে তেল থাকবে ততক্ষণ কিন্তু প্রদীপ প্রজ্বলন হয়ে থাকবে, খুব ভালো এটা। অনেকেই জিজ্ঞাসা করে যে এটা কি, কোথায় পাওয়া যায়। এটা কামারের দোকানে পাওয়া যায়। আর ওইদিকে এই যে ফুল, বেলপাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজ আমি প্রত্যেক পূর্ণিমাতেই তো নারায়ণকে সিন্নি নিবেদন করি, সিন্নিও নিবেদন করতে হবে। সেই জন্য আজ এই কাপড়টা নিয়ে এসেছি, নতুন পোশাক পরিয়ে দেবো আজ অভিষেক করিয়ে। আর আমার নারায়ণের জন্য এই পোশাকটা এনেছি। এখন অভিষেক করাবো, অভিষেক করিয়ে তারপরে ঠাকুর একদম রেডি করব। চলুন তাহলে এবার আস্তে আস্তে লক্ষ্মীনারায়ণ আমি এখন অভিষেক করাবো। সেটা আর তুলে ধরছি না, সবকিছুই ক্যামেরা বন্দি করতে নেই। যাই হোক, আবার পুজোর পরে ফিরে আসছি, দর্শন করিয়ে দেবো আপনাদের সকলকে। আমার লক্ষ্মীনারায়ণের অভিষেক হলো, সিঙ্গার হলো। কেমন লাগছে আমার লক্ষ্মীনারায়ণকে অবশ্যই কমেন্ট করে বলবেন। জয় লক্ষ্মীনারায়ণের জয়। আজ এই পোশাক, নতুন পোশাক পরিয়েছি আজকে লক্ষ্মীনারায়ণকে আমি গুরু পূর্ণিমার দিনে। আর এই যে সেবা দিয়েছি, এই যে দই আর এই যে ফলাহার মিষ্টি, আর এদিকে মাকে দিয়ে নিবেদন করেছি ফল মিষ্টি। সন্ধেবেলায় আমি মায়ের পাঁচালি পড়বো, তখন আমি চালকলা নিবেদন করব মাকে। আর প্রভু নারায়ণকে এই যে আমি প্রত্যেক পূর্ণিমাতেই সিন্নি নিবেদন করি, তো আজকেও একটু সিন্নি নিবেদন করেছি। সোয়া পোয়া করে সবকিছুই আছে। মানে 1 পোয়া আর কি, 1 পোয়া দুধ, 1 পোয়ার আটা, 1 পোয়া গুড়, 5টা কলা, এইভাবে আর কি। নারকেল, কাজু কিশমিশ, এই কর্পূর অবশ্যই লাগে বাবার সিন্নিতে। এই নিবেদন করেছি। পুজো সম্পূর্ণ হলো। সবাই দর্শন করুন আমার লক্ষ্মীনারায়ণকে। প্রভু সকলের মঙ্গল করো। আর এই হলো আমার গিরিধারী। এই যে গিরিধারীকে নিবেদন করেছি আজকে ফলাহার মিষ্টি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, প্রভু সকলের মঙ্গল করো। সন্ধেবেলায় ইচ্ছা আছে একটু লুচি, পায়েস, সুজি করার। জানি না, প্রভু জানে কতটা করে পারবো আমি। এখন এই নিবেদন করেছি, দর্শন করুন। চলুন এবারে আমি একটু সত্যনারায়ণের পাঁচালিটা পড়বো, কারণ সন্ধেবেলা আবার লক্ষ্মী দেবীর পাঁচালি পড়বো, তাই এখন এই পাঁচালিটা পড়বো। পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আপনাদের সকলকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম। পুজোর সময় আমি তো পুজো শুরু হওয়ার আগে আপনাদের দর্শন করিয়েছি, তারপরে বলেছিলাম পুজো করার মুহূর্তে আর তুলে ধরবো না। এবার পুজো সম্পূর্ণ হয়েছে, এবার আমি এই যে সত্যনারায়ণের পাঁচালিটা এখন পড়বো, আর সন্ধেবেলায় লক্ষ্মী দেবীর পাঁচালি পড়বো। তাহলে চলুন এবার আমি পাঁচালিটা পড়ে নিই। পৌষমাস কোথা গেলে প্রাণনাথ, একবার দেহ দর্শন না দেখিয়া তুমা মুখ বিদারিয়া যায় বুক, অভাগীরে সঙ্গে করিলাও দেশে এলে কতদিনে বড় সাধ ছিল মনে, নেত্র ভরে দেখিব তোমারে তাহাতে দারুণী বিধি হইলে হরিল প্রাণের নিধি, বড় ছেলে রহিল অন্তরে পত্নী মরণে যেন রহিতে বিষাদ হেন, কান্দে কন্যা করিয়া বিলাপ মায়ের বিদরে বুক বড়ে 10 গুণ দুঃখ, সবে কান্দে করি মনস্তাপ অশ্রু মুখে করে জুড়ি বিষম সংকটে পড়ি, তাহা ভাবে সাধু সত্যনারায়ণ
করিল আনে তো স্তম্ভী না পাইল অব্যাহতি মরিতে চলিল তিনজন ঝাঁপ দিতে যায় গলে নারায়ণ সেই কালে বৃদ্ধাবেশে আসি তবে কয় বলি সাধু শুনো যদি তোমারও কন্যারে প্রতি মরে নাই মরলয় এই যে জ্যোতিষী গড়ে পাকাইলাম দিল এই কর্মে পাকালাম দাড়ি তোমারে জামাতা বটে ডুবি আছে এই ঘাটে দেবদোষে দেখি বড় দড়ি এই যে তোমার কন্যা রূপে গুণে মহাধন্যা বায়ুধর্মে বুদ্ধি নয় ভালো ভোগের প্রসাদ এটো ঘুমে ফেলে খেলা এলো ছুটা সেই অপরাধী এতো হইল এতে বলিল যদি সত্যদেব হইল বাদী শুনি সাধু কান্না পানে যায় চন্দ্রকলা বললে বটে মায়ে ঝিয়ে করপুটে কেন্দে পড়ে সে বৃদ্ধারও পায়ে বৃদ্ধা বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও পাবে পতি না কান্দ সুন্দরী শুনি ধনী যায় তথা ভোগ তুলি খায় সেথা ভেসে ওঠে পতি সহতরী দেখিয়া বিষম্য লোক কুচিল দারুণ শোক দেখে সাধু বৃদ্ধা নাই কাছে বুঝিতে মায়া সদানন্দ সত্যদেব পরবন্দে আনন্দেতে সুখী হয়ে নাচে মায়ের ঝিয়ে চন্দ্রকলা ডিঙ্গা মাঙ্গলিয়া গেল আগে পিছে কত সীমান্তিনী আনন্দের নাহি ওর শঙ্খ ঘন্টা বাজি জোর হুল্লা হুল্লে আর জয়ধ্বনি শ্বশুর জামাতা রঙ্গে লয়ে সঙ্গে শুভ কর্মে প্রবেশিল ঘর বাণিজ্যের শয্যা যত তাহা সব বর্ণিব কত দূতে বহে নায়েরও নফর হাজার যে টঙ্কা দিয়া আপন বান্ধব লয়ে ভোগ দিলা সত্যদেব সদন পূর্ণ হইল মনোরথ সত্যপতি সাধু শত ক্ষয়রাত করিল নানা দান লীলা দেখি লোক যত সাধু সঙ্গে অবিরত সবে পূজে সত্য নারায়ণ রাজা সমধনে জনে বাড়িলে দিনে দিনে দেহ ত্যাজি বৈকুণ্ঠে গমন এ কথা শ্রবণ কালে যেবা অন্য কথা বলে আর যেবা করে এ উপহাস লাঞ্ছিত সে সর্বলোকে তাহার নিষ্কৃতি নাই অকস্মাৎ হয় তার সর্বনাশ ভোগ দিয়া শুদ্ধ ভাবে পুজিলে বঞ্চিত পাবে পুত্র কন্যা হস্তি ঘোড়া দোলা কহ দ্বিজ রামেশ্বর শুদ্ধ ভাবে শুনো নারী শুনো সবে প্রভুর অষ্টমঙ্গলা দেবের দক্ষিণা দেখো ব্রাহ্মণের হয় ব্যাসার্দি বাল্মীকি মুনিগণ ইহা কয় পাঠক পূজেতে জানা যাহা দেনা যথকের ভোগ দিয়া চৌথাই দক্ষিণা গ্রন্থ সাধ্য হইল বিমোচন দ্বিজবর হরি হরি বল সবই ছাড়ি অন্যকম হরি হরি বল হরি হরি বল হরি হরি বল সত্যনারায়ণ কি জয় সত্যনারায়ণ কি জয় সম্পূর্ণ হলো এবার আমি একটু আচ্ছাদন দেব মানে দরজাটা একটু টেনে দেব তারপরে প্রসাদ নামিয়ে নেব চলুন এটা অনেকক্ষণ পরে আবার ঠাকুর ঘরের দরজাটা দিয়ে রেখেছিলাম চলে এলাম প্রসাদগুলো সরিয়ে নেব এবার প্রসাদ মেখে আবার সবাইকে দিতে হবে তারপরে আবার যাব একটু ঠাকুরের জন্য আবার সন্ধ্যাবেলার আয়োজন করব গুরুদেবের জন্য সব ঠাকুরের জন্যই আর কি সন্ধ্যাবেলা কি নিবেদন করব আর সারাদিনটা গুরুদেবের ঠাকুরের জন্যই রয়েছে আমার যাই হোক এবার চলুন প্রসাদটা সরিয়ে নিই ঠাকুরের কাছ থেকে প্রসাদগুলো একটু সরিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে এবার অন্য পাত্রে নিয়ে মেখে নেব কারণ এটার উপরে দিয়েছিলাম এবার এটাকে ধুয়ে নেব ধুয়ে আবার যখন ভোগ নিবেদন করব আবার ওটার উপরেই দেবো চলুন এবার প্রসাদগুলো মেখে নিই আবার পরে ফিরে আসছি এটা অনেকটাই পরে দুপুরের পুজো টুজো করে প্রায় এখন 4টে বাজে সন্ধ্যেবেলা একটু আমার গুরুদেবকে নিবেদন করব আজ একটু পায়েস
দুধটা জাল হচ্ছে, এদিকে গোবিন্দভোগ চালটাও ধুয়ে রেখেছি। আর এই যে ময়দা টয়দা সব নিয়েছি, এখন একটু সুজি লুচি আর পায়েস করব। তো ময়দাটা মেখে নিয়ে পায়েস করে লুচি করে ভগবানকে নিবেদন করে তারপরে কিন্তু ফিরে আসবো। কারণ আমি যখন ভগবানের জন্য ভোগ করি না, আমি কথা বলি না, আর ক্যামেরাও অতটা ধরতে আমার ঠিক ভালো লাগে না। তো আমি ভোগ নিবেদনের পরে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। সন্ধেবেলায় গুরুদেবকে দেবো। এই যে কাজু কিশমিশ রয়েছে, এই চিনি, এখন ময়দাটা যেহেতু মাখবো তো চিনি তেল সবই তো লাগবে, লবণ। তো এখানে এই গামলাটাতে ময়দাটা মেখে নেব। তাহলে চলুন আপাতত এই পর্যন্তই, আবার সন্ধ্যের পর আপনাদের সকলের সামনে দেখা হবে। ভগবানের জন্য, গুরুদেবের জন্য, সবার জন্যই আর কি লুচি, সুজি এখন পিস পিস করে নেব সুজিটা। আর এই যে পরমান্ন হয়ে গেছে, এবারে যাব ভোগ নিবেদন করব। সন্ধে হয়ে এসছে, লুচি হচ্ছে। পূর্ণিমার দিন সন্ধ্যেবেলাও গুরুদেবকে নিবেদন করলাম, দেখালাম যে লুচি পায়েস সুজি হয়ে গেল সন্ধে দেওয়া নিচে মন্দিরে। এবারে যাব ওপরে, উপরে গিয়ে সন্ধে দেবো, লক্ষ্মী পাঁচালি করবো। তাহলে চলুন আপনারা আবার সন্ধ্যেবেলায় দর্শন করুন। এবারে ওপরে যাব, ওপরে গিয়ে লক্ষ্মী পাঁচালি করবো, দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করব। এই যে সন্ধ্যেবেলায় গুরুদেবকে আবার মালা পরিয়েছি, রজনীগন্ধার মালা, রাম নারায়ণ রাম, গুরুদেবকে নিবেদন করেছি। এই যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগ দর্শন করুন। সব ঠাকুরকে নিবেদন করেছি, দেবাদিদেব মহাদেব দর্শন করুন। এবার চলুন আমার সঙ্গে, এবার ঘরে যাব। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। गुरु की पाही केवलम, गुरु की पाही केवलम, गुरु की पाही केवलम, पाही केवलम, गुरु की पाही केवलम, गुरु की पाही केवलम, गुरु की पाही केवलम। गुरुदेव नमो गणेशाय, नमो गणेशाय, नमो गणेशाय, नमो गणेशाय, नमो गणेशाय। সন্ধ্যা দেখাচ্ছি, পাঁচালিটা পড়বো এরপরে। সন্ধ্যেবেলা মন্দিরে গুরুদেবকে ভোগ নিবেদন করে আবার চলে এসেছি ওপরে। এসে সন্ধে টন্ধে হয়ে গেছে দেওয়া, মাকে নিবেদন করেছি। আর চাল মানে নৈবেদ্য, মাকে নৈবেদ্য নিবেদন করেছি। আর আমার গিরিধারীকে আর নারায়ণকে, যেটা গুরুদেবকে নিবেদন করেছি, সেই প্রসাদই নিবেদন করেছি। এবারে লক্ষ্মীর পাঁচালি আমি সন্ধ্যেবেলায় পড়ি, দুপুরবেলা নারায়ণের পাঁচালি পড়েছি, এখন লক্ষ্মীর পাঁচালি পড়ছি। পড়ে আজকের মতো এখানে পুজো সমাপ্ত করবো। তাহলে চলুন এখন দর্শন করুন ভগবান সন্ধ্যেবেলায়, তারপরে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়া শুরু করি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্র হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। সমাপ্ত হলো লক্ষ্মী পাঁচালি পড়া, সমাপ্ত হলো আমার আজকের মতো পুজো পাঠ সমাপ্ত। এবার সবাইকে একে একে প্রসাদ বিতরণ করবো। এই যে মাকে নিবেদন করেছিলাম নৈবেদ্য, আর ভগবান শ্রী নারায়ণকে নিবেদন করেছি সন্ধেবেলায় লুচি পায়েস সুজি। আর আমার এই যে গিরিধারীকেও আমি নিবেদন করেছি লুচি পায়েস সুজি, লুচি পায়েস সুজি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকের মতো এখানেই। এবারে সবাইকে এবারে একে একে
প্রসাদগুলো রেডি করব, সবাইকে প্রসাদ বিতরণ করব। জয় মা লক্ষ্মী। তো এইভাবেই আমি প্রসাদটা রেডি করেছি, রেডি করে সবাইকে কিন্তু একে একে প্রসাদ দিচ্ছি। সবাই আসছে প্রসাদ নিতে, আমি করে এখন দিতে যাব 2-1টা বাড়িতে, মানে খুব বয়স হয়ে গেছে তাদের একটু, তো আসতে পারে না, সবাই কিন্তু এসে প্রসাদ নিয়ে গেছে। এই যে প্রসাদ যতটা ছিল মানে এই করেছি সবাইকে দিয়ে দিয়েছি, এখন এই অল্প অল্প কিছু রয়েছে। তো যাই হোক, আজকের এই গুরু পূর্ণিমার পুজোটা কেমন লাগলো আপনাদের সকলের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল আমি তপতি আমার দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব। গুরু কৃপা হিতে বলুন।